আমার সন্তান আমার নয়। হসপিটাল বেডে শুয়ে এক মা যখন এই কথা বলে তখন কি তাকে পাগল ভাবা উচিত নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? যখন ভালোবাসা, মানসিক অসুস্থতা আর ক্রাইম একসাথে মিশে যায় তখন জন্ম নেয় এক রুদ্ধশ্বাস রহস্য। হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব তামিল ইন্ডাস্ট্রির এমনই এক সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার ডিএনএ নিয়ে, যা এখন হিন্দিতেও চলে এসেছে। প্রায় 2 ঘন্টা 18 মিনিটের এই ফিল্মটি কি আপনার মাথা ঘুরিয়ে দেবে নাকি এটি একটি প্রেডিক্টেবল ড্রামা? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি আনন্দ, আথার্বা এবং দিব্যা নিমিষা সজায়নকে নিয়ে। দিব্যা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। বিয়ের পর তাদের জীবন যখন ভালোবাসায় ভরে ওঠে তখন তাদের কোল আলো করে আসে এক সন্তান। কিন্তু হসপিটালেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। দিব্যা দাবি করে তার সন্তানকে বদলে দেওয়া হয়েছে। এরপর আনন্দ তার হারানো সন্তানকে খুঁজে বের করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স, আথার্বা এবং নিমিষা সজায়ন, দে আর দ্য হার্ট অ্যান্ড সোল অফ দিস ফিল্ম। একজন অসহায় স্বামী এবং বাবা হিসেবে অথার্বার অভিনয় আপনার মন ছুঁয়ে যাবে। অন্যদিকে একজন মানসিকভাবে অসুস্থ কিন্তু দৃঢ়চেতা মায়ের চরিত্রে নিমিষা সজায়নের অভিনয় এক কথায় ফেনমেনাল। তাদের দুজনের কেমিস্ট্রি এবং ইমোশনাল সিনগুলো খুবই পাওয়ারফুল। বালাজি সাক্তিভেল, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে তিনি খুবই ইম্প্যাক্টফুল। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে, ডিরেক্টর নেলসন ভেঙ্কটেশন একটি খুবই সেন্সিটিভ এবং কমপ্লেক্স বিষয় নিয়ে কাজ করেছেন। ফিল্মের স্ক্রিনপ্লে খুবই গ্রিপিং এবং ওয়েল রিটেন। ফার্স্ট হাফ কিছুটা স্লো হলেও সেকেন্ড হাফ এবং ক্লাইম্যাক্স এতটাই ইন্টেন্স এবং ইমোশনাল যে তা আপনাকে সিটের সাথে আটকে রাখবে। দ্য ওয়ে দ্য মিস্ট্রি আনফোল্ডস ইজ ব্রিলিয়েন্ট। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস, ফিল্মের ডার্ক এবং মুডি সিনেমাটোগ্রাফি গল্পের সাসপেন্সফুল অ্যাটমসফিয়ারকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে একটি নির্মীয়মান বিল্ডিংয়ের ভেতরের ফাইট সিনের লাইটিং এবং ক্যামেরার কাজ অসাধারণ। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর, ঘিব্রান ভাইবোধার বিজিএম এই ফিল্মের অন্যতম সেরা দিক। এটি ফিল্মের টেনশন এবং ইমোশনাল মোমেন্টসগুলোকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। থিম অ্যান্ড মেসেজ, ডিএনএ শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, এটি মেন্টাল হেলথ, ইনফ্যান্ট ট্রাফিকিং এবং আ পেরেন্টস আনকন্ডিশনাল লাভের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সাহসের সাথে তুলে ধরেছে। বন্ধুরা, 1 মিনিট, রিভিউ তো চলবেই, কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই। এই মাত্র যে ডিএনএ মুভিটার রিভিউ দেখলেন, ওটা তো শুধু একটা গল্প নয়, ওটা ইমোশনের কথা বলে, কানেকশনের কথা বলে। আর সত্যি বলতে আমার আর আপনাদের মধ্যেকার কানেকশনটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল ডিএনএ। প্রতিটা ভিডিওর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা একা বসে রিসার্চ করা, ফিল্ম দেখা আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা যাতে আপনারা শুধু কিছু তথ্যই না, আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন। যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন, ভাই দারুণ হয়েছে, তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক। আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে। যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আরেকটু বড় করুন। আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি। চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক। প্রোজ, a gripping and emotional storyline with a powerful social message. আথার্বা এবং নিমিষা সজায়নের outstanding performance. A nail-biting climax that will keep you on the edge of your seat. Excellent direction and a tight screenplay.
Cons: The first 30 minutes are very slow and predictable. কিছু অপ্রয়োজনীয় গান গল্পের গতিকে কমিয়ে দিয়েছে। The concept is not entirely new for the genre. Target audience: যদি আপনি একটি ইন্টেলিজেন্ট, ইমোশনাল এবং ক্যারেক্টার ড্রিভেন সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করেন তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। ওভারঅল ডিএনএ একটি অত্যন্ত ওয়েল মেড এবং কম্পেলিং থ্রিলার। এর কিছু দুর্বলতা থাকলেও এর শক্তিশালী অভিনয়, টান টান গল্প এবং একটি হার্ট রেঞ্চিং ক্লাইম্যাক্স এটিকে একটি মেমোরেবল এক্সপিরিয়েন্স বানিয়ে তোলে। ইটস আ ফিল্ম দ্যাট উইল মেক ইউ থিঙ্ক অ্যান্ড ফিল। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এতে কিছু হিংসার দৃশ্য রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 7.5/10।